নটন্নি সুরমা আপনি যেটা কইছেন যে সত্যিকার অর্থেই এই যে নটন্নি সুরমা নদী নেয়। আমরা যদি বিস্তীর্ণ এই এলাকার বিভিন্ন সাইডে যাই, কাজ কোনো জায়গায় কাজ হয় নাই। বিগত বন্যায় যে রাস্তাগুলো ধ্বংস করে দিয়ে গেছিল, সেই রাস্তায় কোনো ধরনের কোনো কাজ নেই। গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই বিভিন্ন সাইডে। এই সাইডের অবস্থা তো আমরা নিজেরাই দেখাচ্ছি। তো কাজ শুরু করতে হবে, অনেক কাজের শেষ নেই। একটা মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট হয়েছে, কিন্তু কাজ কোনো কিছু হয় নাই। সাধারণ জনগণের জন্য যে কাজ, মানুষের বেঁচে থাকার জন্য যে কাজ, মানুষের প্রয়োজনীয় অবস্থা প্রতিদিন চলাফেরা করার সেগুলো হয় নাই। কারণ ওই দেখাতে হবে বড় বড় প্রজেক্ট, আর সেই সব প্রজেক্টের মাধ্যমে টাকা আত্মসাৎ করতে হবে। এটাই হচ্ছিল মুখ্য বিষয়। ইনশাআল্লাহ আমরা এই যে বিগত সময় বন্যা গেল, এবারও তো আমরা বন্যার আশঙ্কায় ছিলাম, এখনো আশঙ্কা শেষ হয়নি হয়তো, কিন্তু আমরা আগাম বন্যার সতর্কবার্তা ছিল, আল্লাহ আমাদের রক্ষা করেছে সেই আগাম বন্যা থেকে। এখন বর্ষা সিজন শুরু হয়েছে। আমরা মনে করি এই যে নদীগুলা, আমি একটু আগেও বলেছি, নদীগুলাকে ড্রেজিং করতে হবে, সত্যিকার অর্থে ড্রেজিং করতে হবে, এবং নদীর দুই তীর সংরক্ষণ করতে হবে। নদীর দুই তীরে যেখানে গার্ডওয়ালের প্রয়োজন সেখানে গার্ডওয়াল দিতে হবে বিভিন্নভাবে, নদীকে যাতে বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত। এই অঞ্চলের মানুষ একটু বৃষ্টি হলে, নদীটা যদি একটু আবার হয়, এই অঞ্চলের মানুষ প্লাবিত হয়ে যায়, এবং প্লাবিত হওয়া মানে এখানকার গরু, ছাগল, হাঁস, মুরগি এবং যেসব ফার্নিচার রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাওয়া। একটা বাড়িতে যদি পানি উঠে, সেখানকার নিচতলার সকল ফার্নিচার ধ্বংস হয়ে যায়। এই যে অবস্থা, মানুষ যেখানে দিন আনে দিন খেতে পারতেছে না, সেই অবস্থায় যদি প্রতি বছর মানুষের এই ধরনের ভোগান্তি পোহাতে হয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা স্থায়ী সমাধান হতে হবে, এবং আমরা সেই স্থায়ী সমাধান ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের আগামীতে একটি জনপ্রতিনিধিশীল সরকার আসে এবং সেই সরকারে যদি বিএনপি রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে, জনগণ যদি মনে করে যে বিএনপির হাতে সেই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিবে, তাহলে ইনশাআল্লাহ আমরা যারাই আছি সবাই মিলে ইনশাআল্লাহ এখানে এই সব জিনিস ব্যাপারে আমাদের কথা বলে। আমাদের একজন সাইফুর রহমান ছিলেন, সাইফুর রহমান সিলেটের জন্য যা কিছু করে গেছেন, দেশের জন্য তো বটেই, সিলেটের জন্য যা কিছু করে গেছেন। এত মন্ত্রী আমরা দেখলাম, সকল মন্ত্রী মিলে তার যদি 2 ভাগ বা 3 ভাগও করতে পারতেন, তাহলে হয়তো সিলেটের অবস্থা অন্যরকম হতো। 2 ভাগ 3 ভাগও করতে পারেন নাই। তো কাজের জন্য কাজী হতে হবে, কথায় নয়, কাজে তার পরিচয় বহন করতে হবে। এটাই হচ্ছে ধন্যবাদ।